ওই দিন একবার আমি যে কাঁঠালের ভিডিওটা দিয়েছি সবাই কিন্তু অনেক পছন্দ করেছিল। তো আজকেও আবার আমি কাঁঠালের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো এখানে আমি পেঁয়াজ কুচি ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি আর দিয়ে দিয়েছি লবণ। এখন দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, এখন তারপর আদা বাটা আর রসুন বাটাটাও দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। তারপর এখানে আমি মরিচের গুঁড়া হাফ চামচের মতো, সরি 1 চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চামচের মতো হলুদ গুঁড়া আর ধনিয়া জিরার গুঁড়াটাও দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ পর্যন্ত আমি এটা কষিয়ে নিয়েছি। এরপর অনেকগুলো চিংড়ি শুটকি আমি ধুয়ে রেখেছিলাম, সেই চিংড়ি শুটকিটা দিয়ে দিয়েছি। চিংড়ি শুটকিটা দেওয়ার কারণে কিন্তু আজকে কাঁঠালটা অনেক ভালো লেগেছিল। এরপর এখানে আমি কিন্তু মসুর ডাল ধুয়ে দিয়ে দিয়েছি। মসুর ডালটা অনেকক্ষণ আমি ভাজা ভাজা করে নিয়েছি, সামান্য পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এরপর যা সবজি ছিল সেই সবজিটা দিয়ে দিয়েছি। এখানে হলো বরবটি, আলু আর কাঁকরোল ছিল, সেই সবজিটা কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি ঢাকনাটা দিয়ে। এখন আমি কাঁঠালটা দিয়ে দিচ্ছি। কাঁঠালটা আগে থেকে আমি সামান্য সিদ্ধ করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। এখন এটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলটা যে যেভাবে রাখতে চান সেভাবে পানিটা দিলে হবে। আমি এখানে কিন্তু মাখা মাখা করে রেখে দিয়েছি। এরপর কয়েকটা টমেটো দিয়ে ঢাকনাটা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব। এবার আমার কাঁঠালটা একদম হয়ে গিয়েছে, দেখেন আমি মাখা মাখা করে রান্না করেছি। আজকে কাঁঠালটা খুবই মজা হয়েছিল। এরপর ধনিয়া পাতা দিয়ে গরম গরম পরিবেশন করেছি।